চন্দ্রিকা? এটা তো চন্দ্র মন্দির, এখানেই আপনি বন্দী ছিলেন। কেউ ভাবতেও পারবে না যে সূর্য আমার জায়গাতেই আমাকে বন্দি বানিয়ে রেখেছে। সূর্য আমাদের ওপর অনেক অত্যাচার করেছে, চরম অত্যাচার। ঠিক আছে, তুমি কেঁদো না, আমি তোমার বাঁধনটা খুলে দিচ্ছি। তোমার এখনো সবচেয়ে বড় লড়াইটাই বাকি আছে রূপমতি। কি আছে ওই দ্বারের আড়ালে? কিসের সুর ভেসে আসছে? রাজকুমারী, কি করছিস কি তুই? রূপ, চন্দ্রিকা, আপনি থামান রাজকন্যাকে। এখন রূপমতিকেই লড়তে হবে। এ লড়াই ওর নিজের সঙ্গে নিজের লড়াই, আর বেশিরভাগ সময় এর পরিণতি পরাজয় হয়। রাজকুমারী, রাজকুমারী কি করছো? কি গলাটা ছাড়ো নিজে। করছিসটাকে হাতটা ছাড়। পারছি না, আমি পারছি না, আমি নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না। চেষ্টা করো রাজকুমারী, পারবে তুমি। কি করছো কি রাজকুমারী? তুমি কিছুতেই অশুভের বশে যেতে পারো না। আমার থেকে দূরে যাও, দূরে যাও তোমরা, নইলে আমার হাত থেকে তোমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। না, কিছুতেই না, তোমার ছেড়ে কোথাও যাব না। তোমার এই বিপদের সময় তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকবে তোমাকে মুক্ত করার। এইভাবে হবে না, আমাদের অন্য কোনো উপায় বার করতে হবে। হ্যাঁ, আমাদের কথায় রাজকন্যা এখন নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। ওনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন অশুভ শক্তির হাতে। চন্দ্রিকা একটু উপায় বের করতে পারবে। চলো চন্দ্রিকা, তুমি কিছু করো। রূপ তো তোমাকে বাঁচিয়েছে। ওকে অবিকল রূপের মতন দেখতে, ও কেন এরকম ক্ষতি করতে চাইছে? আমি যদি জানতাম আমি কি তাহলে বলতাম না? কিছু কিছু লড়াই নিজেকেই লড়তে হয়। এখন ওকে নিজের ইচ্ছা শক্তি আর চেতনাকে জাগ্রত করে এই অশুভ শক্তির দমন করতে হবে। রাজকুমারী, চন্দ্রিকা কিছু করো, দাঁড়াও। চন্দ্রিকা, তোমরা কেউ যেও না এখন। রূপমতিকে একাই লড়তে হবে। কি করে নিজেকে বাঁচাবো আমি? কি করে এই অশুভ শক্তির নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করব?
হে মা বাসুলি চণ্ডী, পথ দেখাও, পথ দেখাও আমাকে, কোনো উপায় বলে দাও।